আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি পড়তেছে, আর ইদানিং বৃষ্টিটা একটু বেশি পড়তেছে, যার কারণে একদমই ঘর থেকে বেরোয়া যায় না, আর আমি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না। বৃষ্টিতে দেখেন একদম আমার বাড়ির অবস্থা নাজেহাল, আর এত কাদা। যেহেতু আমাদের এদিকে একদম গ্রাম, যার কারণে হলো প্যাক কাদা একটু বেশি। তো এই কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোয়া যায় না, কিভাবে ভিডিও দিব এটাই বুঝে পাইতেছি না। তো এটা হইতেছে আমার ঘর, কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে একদম দেখেন আমার যে খড়ের চাল ছিল, এই চাল একদম এই যে পচা শুরু হয়েছে। তো জানি না আর কয়দিন থাকবো ভালো, যতদিন পর্যন্ত না ওই যে ধান লাগানো হয়েছে, ধানগুলা বড় হয়, তারপরে খড় হইব, তারপরে আমি আবার নতুন করে চাল ছাইতে পারবো। বৃষ্টির দিন আমার একদমই ভালো লাগে না। তো বৃষ্টির দিনে মন মানসিকতাও ভালো থাকে না, মানে সারাদিন ঘরে শুয়ে বসে কি থাকা যায়। তো এই যে গাছ থেকে মাত্র একটা পেয়ারা আনলাম, এটা হলো একদম ডাসা পেয়ারা, আর আমাদের এই পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয়। এটা কাজি পেয়ারা নাম, এতটা মিষ্টি না, একটু পানি পানি আর কি, তবে খাইতে ভালোই লাগে। বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা তো খারাপ, পাশাপাশি হলো আমার গাছগাছালি অনেক নষ্ট হইতেছে। এই যে এগুলা আমি বৃষ্টির হাত থেকে বাঁচাইতেই পারি না, এগুলা হইতেছে চন্দ্রমল্লিকা গাছ, বারান্দায় উঠায় রাখছি, তারপরও কিন্তু নষ্ট হয়ে যেতেছে। এইদিকে বেড়ার মধ্যে আমি কয়েকটা ধুন্দুল গাছ লাগাইছিলাম, এগুলা আমাদের দেশি ধুন্দুল। তো এত সুন্দর হয়েছে গাছগুলা, কিন্তু দুঃখের বিষয় ধুন্দুল হয় না। একটা মাত্র ধুন্দুল হয়েছিল, তারপরে আর কোনো ধুন্দুলের দেখা নাই। আর এইদিকে এই পর্যন্ত হলো আমরা ধান লাগাইছি, আর বাকি জায়গাটুকু আমি বাকি রাখছি, কারণ এটার মধ্যে আমি শীতকালীন শাকসবজি চাষ করব, যার কারণে এটা ধান লাগাইতে দেই নাই। এখান থেকে আমার ঘর পর্যন্ত যে খালি জায়গাটা দেখতেছেন, এইখানে কিন্তু প্রায় 2 কাঠার মতো জায়গা আছে, যেটা আমি সম্পূর্ণ ফাঁকা রাখছি, শুধু শাকসবজি চাষ করব, যার কারণে। তো এই দিকে থাকবো শাকসবজি, আর এই পাশে দিয়ে হলো সব ধান। তো ধান গাছগুলো যখন বড় হইব অনেক সুন্দর লাগবো আরো। আজকে প্রচুর বৃষ্টি, দেখতেই পারতেছেন পাহাড়ে একদম সাদা হয়ে রয়েছে। তো আমি এমনিতেই কিন্তু একটু পাড়া কম বেড়াই, শুধু ওই যে ভাবিদের বাড়িতেই যাই। তো ওই বাড়ি কিন্তু আমার বাড়ির সাথেই ভাবিদের বাড়ি, আর বৃষ্টির দিন তো আরও বাড়ি থেকে বেরোইতে মন চায় না। তো আজকে সকাল থেকে বেরোই নাই কোথাও, একদমই বৃষ্টি থামে নাই। তো এখন ভাবতেছি যে একটু যাই ভাবিদের বাড়িতে, যাই দেখি যে তারা কি করে। মানুষ বৃষ্টিতে ঘর থেকে বেরোইতে পারতেছে না, আর এই বৃষ্টির দিনে আমার বাড়ির সাথে এক বাড়িতে আজকে বিয়া। তো আমি ভাবতেছি যে তারা কেমনে বরযাত্রী যাইবো, আর কেমনে মানুষের আপ্যায়ন করব। বৃষ্টির দিনেও মানুষে বিয়ে করে, ওই যে বিয়ে বাড়ির লোকজন দেখা যায়। তো এটা হইতেছে আমাদের পুকুর। তো পুকুরে কিন্তু অনেক হেলেঞ্চা শাক ছিল, এগুলো এখন পচতেছে, আর যার কারণে একটু নোংরা দেখা যাইতেছে আর কি জায়গাটা। আপনারা অনেকেই আমার আসল বাড়ি দেখতে চান। তো আমাদের গ্রামের বাড়ি ঘরগুলা এত হাইফাই হয় না, যার কারণে মূলত আমি বাড়িগুলা দেখাই না আমার, কারণ অনেকজনে অনেক রকম কমেন্ট করতে পারে। তো একটু দূর থেকে দেখাই। ওই যে এটা হইতেছে আমার আসল বাড়ি, আর এই আসল বাড়ি থেকে আমার ওই যে শখের বাড়ি যেটাতে আমি ভিডিও করি, ওইটা কিন্তু বেশি দূরে না, কাছে। তো এদিকে আমার বাছুরটা বৃষ্টিতে ভিজতেছে, বাছুরটার একটু ছাইরা দিই। ইস, ভিজে একদম একাকার হয়ে গেছে। যা 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 যা, ঘরে যা, ঘরে যা।
আর এটা হইতেছে আমাদের পুকুর। তো পুকুরের পাড় দিয়ে হচ্ছে এটা আমাদের রাস্তা। আর ওই যে মাঝখানে যে একটা পুকুর, এটা হইতেছে আমার আরেক কাকার পুকুর। আর এটা আমার আরেক কাকার বাড়ি। তো এই বাড়ির পরে দিয়েই কিন্তু ভাবিদের বাড়ি, যেটা এই যে এটা আমার দাদার হাতের পুকুর। তো উত্তরাধিকার সূত্রে আর কি আমার ছোট কাকা পাইছে। পুকুর পাড়ে একটু বসলাম, তো একটা কথা মনে পড়লো, অনেকেই আমার কমেন্টে জিজ্ঞেস করেন যে আমার সাথে যারা ভিডিও করে তারা আমার কেমন ভাবি, আমার আসল ভাবি কিনা। তো আসলে আমার বড় কোনো ভাই নাই, আর যে ভাবিদের দেখেন তারা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ। তো তারাই মূলত আমাদের ভাবি, আর এছাড়া আমার নিজের কোনো ভাবি নাই। আমার একটা ছোট ভাই আছে, তার এখনো বিয়ের বয়স হয় নাই। পুকুর পাড়ে এই যে কলা গাছ লাগানো হয়েছিল, আর দেখেন এই যে কলা ধরছে কি সুন্দর, যদিও ছোট ছোট। এগুলো একদম অর্গানিক, কোনো চাষের কলা না। তো এরকম অনেক কলা গাছ আছে যেগুলো এমনিতে শুধু লাগায় রাখছে। তো আমাদের বাড়িতে ঢোকার পথে কিন্তু এই তাল গাছটা, তো এই তাল গাছটা কিন্তু অনেক বছর আগের, 30-40 বছরের উপরে হইব, মানে আমার দাদার আমলের তাল গাছ। কিন্তু এই তাল গাছে কোনো তাল হয় না, এটা হইতেছে পুরুষ তাল গাছ আর কি। এই যে অনেকগুলা তাল গাছের পাতা এমনিতেই শুকাইয়া পড়ে রয়েছে। আর এই যে পুরুষ তাল গাছ হইলেই এইগুলা হয়, অনেক বড়। আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, তার ঠিক মাঝখানে কিন্তু এই তাল গাছটা আছে। আর এইদিকে দেখেন কলা গাছ এমনিতে লাগায় রাখছে, যত্ন নাই, তারপরেও অনেক ভালো কলা হয়। ওই যে বাবির ঘর দেখা যায়। তো আমি বাবির বাড়িতে ঢোকার আগে একটু নদীর পাড়ে আছি আর কি। এখন দেখি আজকে নদীতে কিরকম পানি, কারণ অনেক যেহেতু বৃষ্টি পড়তেছে, নদীতে অনেক পানি হওয়ার কথা। এবছরে এখনো ঢল হয় নাই, প্রতি বছর অনেকবার ঢল হয়, কিন্তু এবছর আমাদের এদিকে ঢলই হয় নাই। কয়েকদিন মনে হয়েছিল ঢল হইব, তারপরে আর হয় নাই। তো আমাদের এইদিকে যেহেতু পানি হয় না, মানে বন্যাও হয় না, পাহাড়ের নিচে গ্রাম, অনেক উঁচা, কারণ প্রতি বছর পাহাড়ি ঢলে আমাদের এদিকে বালু পড়ে। আর বালুতে কিন্তু অনেক উঁচা হয়ে গেছে আমাদের এলাকা। তো দেখা যায় আমরা কিন্তু তেমন একটা পানি দেখি না চোখে। তো যদি ঢল আসে ওই সময়টায় কিন্তু আমরা অনেক আনন্দ করি, আর অনেক মাছ ধরি, অনেক খুশি হয় সবাই। যদিও ফসলের ক্ষতি হয়, তারপরেও কিন্তু যে পানি দেখার যে আনন্দ, এই আনন্দটা আমরা উপভোগ করতে পারি। তো এই বছর কিন্তু এখনো ঢল আসে নাই। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়া, এটা হইতেছে সাদা ঘোড়া, এটা আমার এক ভাইয়ের। তো আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলা ঘোড়া আছে। তো এই রাস্তায় এই যে এখানে একটা চালতা গাছ লাগানো হয়েছে, তো এখনো ছোট, চালতা হয় নাই। এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা একদম নদী, মানে ছড়া আর কি। তো ওই ছড়া পার হইয়া তারপর অন্য গ্রামগুলোতে যাওয়া লাগে। আর এই রাস্তা থেকে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকার এটা আরেকটা রাস্তা। তো ওই দিকে একটা রাস্তা তাল গাছের এদিক দিয়া, আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা রাস্তা। তো এখানে দুই সাইডে আমার এক কাকা, মানে ভাবির শ্বশুর আর কি, যে সারি সারি করে যেরকম আম গাছ লাগাইছে। তো অনেক সুন্দর লাগে কিন্তু এই রাস্তাটা। আরো অনেক আম গাছ ছিল, তো অনেক ঘন হয়ে যাওয়ার কারণে কিন্তু আম গাছগুলা কাটতে ফেলানো হয়েছে। আর এইদিকে এই যে দেখেন আনারস গাছ, আনারসের বাগান বললেই চলে। কত কত আনারস গাছ, এখানে অনেক আনারস হয়, কিন্তু এগুলো সব পাহাড়ি আনারস। যাই হোক, এখন আমি ভাবিদের বাড়িতে ঢুকতেছি। আমি অবশ্য আপনাদের দেখাইতে দেখাইতে উল্টা রাস্তা দিয়ে চলে আসছি আর কি, মানে এদিক দিয়ে আমার আসার কথা ছিল, কিন্তু আমি এদিক দিয়ে ঘুরিয়া এদিক দিয়ে আসছি। যাই হোক, আজকে বৃষ্টির দিন মনে হয় না যে তারা ঘুম থেকে উঠছে। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলারে আমরা বলি হলো বাঁশের চাং। তো এরকম চাং কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, আনাচে গানাচে বিভিন্ন জায়গায় এরকম চাং আছে, গাছের নিচে, যে কোনো জায়গায় দেখবেন, পুকুর পাড়ে। তারা কি করে দেখি।
কি খবর? হ্যাঁ আমি আর কই তারা মনে ঘুমাইতে উঠছে না। দুপুর হয়ে গেছে গায়ে অনেক রান্না বাড়া হইছে না, এটা কেনা জানে? এটা কি হাঁস? বৃষ্টির দিনে হাঁসের মাংস খাইবো, আমার দাওয়াতও দিল না তারা। নিজে নিজে আইসি দিকে আর কি। তো আমি কিন্তু আজকে খুব ভালো সময়ের ভিতরে আইছি। ওই যে দুই ভাবি কিন্তু বসে হাঁসের মাংস কাটাকুটি করতেছে, মানে রান্নার প্রস্তুতি চলতেছে। তার চ্যানেলে আজকে হলো হাঁসের মাংসের ভিডিও দিব। এদিকে যে ভাই ও ক্যামেরাম্যান, আমি খুব সুন্দর একটা সময় বৃষ্টিতে বাড়ি আইছি। তো আজকে এই পর্যন্ত এই ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।